এই জায়গায় মেথড অফ প্রিপারেশন প্রসিডিউর ফেসবুকের এ টু জেড স্টেপ বাই স্টেপ যেভাবে দেওয়া আছে আমরা সেম ওয়েতে করব, আর এখানে যে ওয়েতে দেওয়া আছে সেম ওয়েতে আপনাদের পরীক্ষাতে আসবে, একদম হুবহু হয়, একটু পরিমাণ চেঞ্জ হবে না। চেঞ্জ হয়তো বা হইতে পারে যে ক্যাম্পিং এর ক্ষেত্রে যদি দেয় তাহলে যদি ক্যাম্পিং দেয় সেক্ষেত্রে একটু পরিবর্তন হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ফেসবুকের যে স্টেপ বাই স্টেপ তারা কোশ্চেনগুলো দিয়ে দিয়েছে সেই অনুযায়ী আমরা কাজ করবো, ঠিক আছে। এখন প্রথমে কি বলছে, লগ ইন ইউর ফেসবুক অ্যাকাউন্ট। এখন এই কাজটা করার আগে আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আগে আমাদের একটা ফোল্ডার তৈরি করে নিতে হবে। খুঁজে পাওয়ার সুবিধাটা আপনি ডেস্কটপে রাখতে পারেন, ভিতরে রাখলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ডেস্কটপে রাখবেন যেহেতু আপনাদের অ্যাক্সেসরিজে দেখবে। ওকে, আচ্ছা, এইটা হচ্ছে আমাদের একটা ফোল্ডার গেল, তাই না। একটা ফোল্ডারের ভিতরে আমি আরেকটা ফোল্ডার ইনক্লুড করবো, এটা লিখবো জব ওয়ান। জব ওয়ান, আচ্ছা, জব ওয়ান গেল, তাই না। দেখেন এটা আমাদের কি আছে, এই যে জব ওয়ান আছে না, জব ওয়ান আছে না, এটা আমাদের এই জন্য আমি জব ওয়ানটা আমি এখানে দিয়েছি। ওকে, এরপরে আমাদের এখানে কি বলেছে, ফেসবুক। আমরা এখান থেকে জব ওয়ানের ভিতরে গিয়ে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব, এখানে নাম দেব ফেসবুক। মনোযোগ সহকারে দেখবেন, ফেসবুকের ফোল্ডারের ভিতরে চলে গেলাম। এরপর আমরা চলে যাবো আমাদের ওই শীটে, এখানে প্রথমে কি বলা হয়েছে, লগ ইন ইউর ফেসবুক অ্যাকাউন্ট। তাহলে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে প্রথমে লগ ইন করতে হবে, এখানে ফেসবুকে যাব। এখানে আমাদের যে লগ ইন যে ইন্টারফেসটা আছে আমাদের ওইটা এখানে আনতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের ইন্টারফেসটা এখানে মানে যেখানে গিয়ে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয় সেই ইন্টারফেসের আমরা একটা স্ক্রিনশট নেব। ওকে, তো ওই ইন্টারফেস ওই পেজে যদি আমরা একটা স্ক্রিনশট নেই তাহলে আমাদের এটা ব্যবহার করতে হবে। স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা আরেকটা টুলস ব্যবহার করব, টুলসটার নাম হচ্ছে লাইট শট। লাইট শট, এই টুলসটা আমরা ডাউনলোড করে ইনস্টল করে নেব, এই লাইট শট এই টুলসটা। ওকে, আচ্ছা, ইনস্টল করে নেওয়ার পরে আমরা এখান থেকে পিন করে নিব, ঠিক আছে। এরপর আমাদের স্ক্রিনশটটা নেওয়ার জন্য আমরা জাস্ট লাইট শট ওই টুলসটাতে ক্লিক করে দেব। এরপর আমাদের এই যে একটা পপ আপ স্ক্রিনশট নেওয়ার জন্য খুলে যাবে। এরপরে আমরা এখান থেকে আমরা মার্ক করে দিতে পারি যে আমরা এটা লগ ইন করবো। হ্যাঁ, এখান থেকে আমরা এই যে এই পাশে সেভ বাটন আছে একটা, দেখতে পাচ্ছি, এই যে এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের ওই যে ফোল্ডার করেছিলাম মনে আছে ডেস্কটপে, তাহলে আমাদের ডেস্কটপে চলে যাব। ডেস্কটপে যাওয়ার পরে আমাদের আমরা যে ফোল্ডারটি তৈরি করেছিলাম সেই ফোল্ডারটি আমরা খুঁজে বের করব। এরপরে জব ওয়ান ফেসবুক, ফেসবুকের ভিতরে স্ক্রিনশট কত, ওয়ান, আমরা এখান থেকে ওয়ান দিয়ে দিলাম। ওকে, এরপর এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেব। এবার আমরা কি করবো, আমাদের এইটা লগ ইন করে নেব। এবার পাসওয়ার্ডটি ঠিক দিলাম। লগ ইন করে নিলাম, ঠিক আছে। এর পরের অপশন আমাদের কি আছে, ক্রিয়েট এ বিজনেস পেজ। আমাদের একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে হবে। ওই যে আমরা পেজ খোলা দেখাচ্ছিলাম না, ওই ওইটা হচ্ছে বিজনেস পেজ ক্রিয়েট। এইটা করার জন্য আমাদের বিজনেস পেজ যেহেতু ক্রিয়েট করতে হবে তার জন্য এখান থেকে আমাদের চলে যেতে হবে কোথায়, এই যে পেজ অপশন আছে পেজে চলে যাবো। এখান থেকে পেজে যাওয়ার পরে এখান থেকে
ক্রিয়েট এ নিউ পেজ, এখান থেকে ক্রিয়েট এ নিউ পেজে ক্লিক করব। এখান থেকে পাবলিক পেজ পার্সোনাল পেজ, আমরা এখান থেকে পাবলিক পেজ সিলেক্ট করে দেব। এরপরে নেক্সট, এখান থেকে আমাদের কি করতে হবে, আমাদের একটা নেম চুজ করতে হবে, রাইট? এখান থেকে আমরা একটা নাম দিয়ে দেব। পাবলিক করো, পার্সোনাল যে কোনো একটা দিলে হবে, সমস্যা নেই, ওইটা কোনো ফেক না। তাহলে এখানে আমরা একটা নাম দিয়ে দেব। এখান থেকে আমরা ক্যাটাগরি সিলেক্ট করে দেব। কি ক্যাটাগরি দেওয়া যায়? এখানে ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিলাম। এরপর আমরা এখান থেকে বায়ো দিয়ে দিতে পারি, ঠিক আছে? এর মানে কি বলেন তো? সরি, দেন ও আচ্ছা, দেন হ্যাঁ হ্যাঁ এইটাই আসতে হবে। হ্যাঁ এবার ঠিক আছে, আমিও মানে একটু কনফিউশন ছিলাম কোনটা আগে হবে কোনটা পরে হবে। এবার ঠিক আছে। আচ্ছা দেখেন, আমাদের এখানে আমি এতটুকু দিলাম, ক্রিয়েট এ বিজনেস পেজ। এখন দেখেন এইখানে স্পেসিফিক যদি তারা কোনো নাম দিয়ে দেয় যে আপনি এই নামে একটা বিজনেস পেজ ক্রিয়েট করে দিবেন, তাহলে সেই নাম এখানে দিতে পারবেন, ঠিক আছে? যেহেতু আমাদের স্পেসিফিক কোনো নাম দেয় নাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে যে কোনো একটা নাম সিলেক্ট করে নিলাম। এখন আমাদের যেহেতু বিজনেস পেজ ক্রিয়েট করতে বলেছে, সেহেতু আমরা এখানে আমাদের যে বিজনেস পেজটা আছে সেটা ক্রিয়েট করে ফেললাম। এখন এটার আমাদেরকে স্ক্রিনশট নিতে হবে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত স্ক্রিনশট নিয়ে এখান থেকে জাস্ট সেভ বাটনে ক্লিক করে দেব। ওই যে প্রথম স্ক্রিনশট, ওই সেম ফোল্ডার কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। যদি সিলেক্ট না হয় তাহলে পুনরায় আবার লোকেশন দেখাই দিবেন। এরপরে স্ক্রিনশট 2, এরপরে সেভ। আমাদের যেহেতু অলরেডি আগে পেজ ক্রিয়েট করা ছিল, সেহেতু আমরা এখান থেকে ক্রিয়েট পেজে আর যাবো না, বাট আপনারা তখন যাবেন, সমস্যা নাই। আমি লিভ নিয়ে নিলাম। আচ্ছা, তারপরে এখন কি বলছে? আচ্ছা, এই জায়গাতে দেখেন সিলেক্ট অ্যান অ্যাট্রাকটিভ পেজ নেম অ্যান্ড চুজ এ ক্যাটাগরি। ওই যে প্রথমে আমি সিলেক্ট পেজ নাম সিলেক্ট করেছিলাম, তারপরে ক্যাটাগরি সিলেক্ট করেছিলাম না? এখন আমাদের কোথায় যেতে হবে? আমাদের যে পেজ আছে, পেজে আমরা যাবো। এখান থেকে এটাতে চলে গেলাম পেজে। মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের অপশনটা কি বলছে? অ্যাট্রাকটিভ পেজ নেম এন্ড ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে। তাহলে এই জায়গাতে আমাদের নেটের যে অবস্থা, বাড়ি যাচ্ছে। দেখেন, পেজ নেম এবং ক্যাটাগরি আমরা যে ফোল্ডারটা সিলেক্ট করেছিলাম, সেখানে যদি যাই, আমরা 2 নম্বর স্ক্রিনশটের ভিতরে যদি যাই, তাহলে কিন্তু এইখানে আমরা দুটো অপশনই কিন্তু দেখতে পাবো। দেখেন, এটা হচ্ছে আমাদের পেজ নেম, এটা হচ্ছে পেজ ক্যাটাগরি।
তাই না? এরপরে আমাদের কি চাইছে ডেসক্রিপশন, রাইট এ ডেসক্রিপশন এন্ড ক্রিয়েট দ্য পেজ। তাহলে এখান থেকে পেজ ক্রিয়েট করার আগে আমাদের এর পরের স্টেপের যে স্ক্রিনশটটা আছে সেটা আমরা নিয়ে নেব, ঠিক আছে? আমি এখান থেকে দেখাই দিচ্ছি কি বলছে এখানে আমাদের অ্যাট্রাকটিভ নেম, তাই না? তারপরে ডেসক্রিপশন ক্যাটাগরিটার পরের অপশনে আছে, তাহলে আমরা এই দুটো মার্ক করে দিলাম। ওকে, এরপরে আমরা সেভ বাটনে ক্লিক করে দেব। স্ক্রিনশট কত 3। আচ্ছা, এরপরে আমাদের কি বলছে রাইট এ ডেসক্রিপশন এন্ড ক্রিয়েট দ্য পেজ। এখান থেকে আমাদের যে বায়োটা আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। এরপরে ক্রিয়েট দ্য পেজ, দেন সেভ স্ক্রিনশট ফর সেভ। তাহলে আমাদের এই পর্যন্ত কাজ শেষ নাকি? আমরা ফেসবুক পেজ লগইন করেছি, বিজনেস পেজ ক্রিয়েট করেছি, অ্যাট্রাকটিভ পেজ নাম এবং ক্যাটাগরি চুজ করেছি, ডেসক্রিপশন লিখেছি এবং ফাইনালি আমাদের পেজটা কিন্তু ক্রিয়েট করে ফেলেছি, তাই না? এরপরের অপশন কি আছে? অ্যাড এ প্রোফাইল পিকচার। এখন আমাদের প্রোফাইল পিকচার ক্রিয়েট করার জন্য কোথায় যেতে হবে? আমরা যদি ক্যানভাতে গিয়ে প্রোফাইল পিকচার তো আমরা ক্রিয়েট করব, অবশ্যই করব। আমাদের যেহেতু প্রোফাইল পিকচার ক্রিয়েট করা আছে সেহেতু আমরা এখান থেকে আর ক্যানভাতে গিয়ে প্রোফাইল পিকচার মেক করব না, বাট আপনারা করবেন, ঠিক আছে? তাহলে আমাদের পরের অপশন কি বলছে এই জায়গাতে? অ্যাড এ প্রোফাইল পিকচার, অ্যাড এ কভার পিকচার, অপটিমাইজ পেজ ইনফরমেশন। তাহলে কভার পিকচার এবং প্রোফাইল পিকচার আমাদেরকে কি করতে হবে? ক্রিয়েট করতে হবে এবং পেজে আপলোড করতে হবে, রাইট? আচ্ছা, এরপরে আমরা কি করব? এখান থেকে আমরা স্ক্রিনশটটা নিব। প্রথমে আমাদের কি অপশন ছিল? প্রথমে ছিল আমাদের প্রোফাইল পিকচার। এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিলাম, এটা মার্ক করে দিলাম। দেন এখান থেকে সেভ অপশনে গিয়ে স্ক্রিনশট কত 5 দিয়ে দিলাম। এরপরে সেভ, দেন সেভ স্ক্রিনশট আবার সিলেক্ট করলাম, স্ক্রিনশট দিলাম কিসের? কভার পিকচারের। সিলেক্ট করলাম, এরপর এটা মার্ক করে দিলাম। দেন সেভ, কত নাম্বার? 6, সেভ। এরপরের অপশন কি বলতে? অপটিমাইজ পেজ ইনফরমেশন। তাহলে আমাদের পেজের ইনফরমেশন গুলো অপটিমাইজ করতে হবে, তাই না? কি করতে হবে? ইমেল অ্যাড করতে হবে, সিটিএ বাটন, কল নাও এটা অ্যাড করতে হবে, লোকেশন এন্ড কন্টাক্ট নাম্বার এটা অ্যাড করতে হবে, সার্ভিস এরিয়া এবং কত ঘন্টা अवेलेबल আছে এটা অ্যাড করতে হবে, প্রাইস রেঞ্জ কত এটা অ্যাড করতে হবে, জয়েন উইথ ইনস্টাগ্রাম অর্থাৎ ইনস্টাগ্রামের লিংক অ্যাড করতে হবে। আচ্ছা, এরপরে যদি আমরা অ্যাবাউটে যাই, অ্যাবাউটে যাওয়ার পরে আমাদের কি করতে হবে? কোনো ইমেল অ্যাড্রেস সিলেক্ট করে দিতে হবে। তাহলে এখান থেকে আমাদের ইমেল অ্যাড্রেস অলরেডি অ্যাড করা আছে নাকি? এটা সিলেক্ট করলাম, এটা মার্ক করলাম, এরপরে সেভ। এটা কত নম্বর হবে? 7.1। এরপরে সেভ। পরে কি বলতে? অ্যাপ্লাই সিটিএ বাটন, কল নাও। তাহলে সিটিএ বাটন অ্যাড করতে হবে কোথা থেকে? পরে অ্যাড করা যায়। এই যে আমরা সিটিটাতে অ্যাড করব, ঠিক আছে? ক্লিক করব, ক্লিক করে দেওয়ার পরে এই যে অ্যাড অ্যাকশন বাটন,
এডিট অ্যাকশন বাটন এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের চেঞ্জ বাটন এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের কি বলেছিল কল নাও, এই যে কল নাও বাটনটা অ্যাড করে নেক্সট। এরপরে ফোন নাম্বার চাইবে, যে নাম্বারে কল দিবে ওই নাম্বারটা এখানে দিবেন। ঠিক আছে, আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এরপরে সেভ বাটনে ক্লিক করে দিলাম। এরপরে ভিউ অ্যাজ এ যদি যাই তাহলে আমাদের কল নাও অপশনটা কিন্তু এখানে চলে আসছে নাকি। এবার কি করব, এখান থেকে আমরা স্ক্রিনশটটা নিয়ে নেব। কল নাও বাটনটা আমরা দিয়ে দিলাম এই জায়গাতে। এরপরে সেভ 7.2 এরপরের অপশন কি আছে, লোকেশন এন্ড কন্টাক্ট নাম্বার। তাহলে আমাদের লোকেশনটা অ্যাড করতে হবে। আমাদের এখানে লোকেশন এবং কন্টাক্ট নাম্বার দুটোই অ্যাভেলেবল আছে। ঠিক আছে, আমরা অ্যাবাউটে গেলে এখান থেকে আমরা সবগুলো কিন্তু অ্যাড করতে পারবো, তাই না। তাহলে এখান থেকে আমাদের লোকেশন এবং কন্টাক্ট নাম্বার এটা আমরা স্ক্রিনশটের ভিতরে অ্যাড করে দেব। এটা লোকেশন, কন্টাক্ট নাম্বার। এবার মার্ক করে দেব। ব্যাস, তাহলে 7.3 এরপরের অপশন কি আছে, সার্ভিস এরিয়া এন্ড কত ঘন্টা অ্যাভেলেবল আছে। তাহলে আমাদের সার্ভিস এরিয়াটা অ্যাড করতে হবে, তাই না। এখানে কি বলতে, অ্যাড সার্ভিস এরিয়া। আপনি কোন এরিয়াতে সার্ভিস দিবেন সেটা এখানে অ্যাড করে দিবেন। ঠিক আছে, এখানে সার্ভিস এরিয়ার কি চাইছে, কত ঘন্টা অ্যাভেলেবল আছে, তাই তো। এখান থেকে আমরা সার্ভিস এরিয়াটা আমরা এখানে সার্ভিস এরিয়াটার একটা স্ক্রিনশট নিয়ে নেব। এরপরে এটা মার্ক করে দেব। সেভ 7.4 এরপরে কত ঘন্টা অ্যাভেলেবল আছে ওইটা দেখাতে হবে না। আচ্ছা, এই যে অলওয়েজ ওপেন, আমি এখান থেকে অলওয়েজ ওপেন করে দিয়েছি। আমাদের এবার এই স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে। অলওয়েজ ওপেন মার্ক করে দিলাম, সেভ করে দিব। এবার তাহলে 7.5 দেখেন, একটা কোশ্চেনে কিন্তু দুইটা স্ক্রিনশট নেওয়া লাগলো, তাই না। দেখেন এই জায়গাতে সার্ভিস এরিয়া এবং কত ঘন্টা অ্যাভেলেবল আছে সেটা, অর্থাৎ 7 এর ডি দুইটা স্ক্রিনশট কিন্তু আমাদের নেওয়া লাগলো, তাই না। এখন ওই যে 7.1 7.2 7.3 7.4 দিয়েছে না, এইভাবে দিলেও হবে। আবার যদি চান 7A 7B 7C এভাবে দিলেও হবে, বাট 7 1 2 3 4 এইভাবে দেওয়া ভালো, কারণ সংখ্যা দিলে লাইন বাই লাইন স্ক্রিনশট গুলো শো হয়। হ্যাঁ, এরপরে কি বলছে, প্রাইস রেঞ্জ। আমাদের আমরা যে সার্ভিস গুলো দিব সেগুলো প্রাইস রেঞ্জ কেমন সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এখানে প্রাইস রেঞ্জ, এখান থেকে আমরা প্রাইস রেঞ্জটা সিলেক্ট করে দিতে পারবো। ক্লিক করে দিলাম, এরপরে এটা মার্ক করে দিলাম, মিড রেঞ্জে দিয়ে দিয়েছি। এরপরে আমরা ইন্ডিকেটর দিয়ে দেবো জায়গা থেকে। এরপরে সেভ।
তাহলে এটা কত নাম্বার? 7.6 সেভ জয়েন উইথ ইনস্টাগ্রাম। এটা হচ্ছে অনেকে কনফিউশনে পড়তে পারে। হ্যাঁ, মনে হতে পারে যে ফেসবুক পেজের সাথে যে লিংকের কানেকশন হয়তো সেটাই এটা, তাই না? এরকমটাই তো মনে করতে পারে সবাই। এখন আমাদের যে ইনস্টাগ্রামটা আছে, আমাদের ইনস্টাগ্রামের যে লিংকটা আছে সেটা আমরা এখান থেকে দিব। অনেকে ইনস্টাগ্রামের লিংক খুঁজে পায় না, ঠিক আছে? আমরা ইনস্টাগ্রামের লিংকটা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারি। আমাদের যে উপরে যে বার আছে সার্চ বার, এখান থেকে আমরা আমাদের প্রোফাইলের ইউআরএলটা নিয়ে নিতে পারবো। ওকে, এগুলো চলে যাবো আমাদের কোথায়, পেজে। অ্যাড সোশ্যাল লিংকে গিয়ে আমরা এখান থেকে কি করবো, ইনস্টাগ্রামটা যুক্ত করে দেবো। এখানে এখানে কি বলতে, ইউজার নেম দিয়ে দিতে বলতে, তাই না? আমরা এখান থেকে আমাদের যে ইনস্টাগ্রামের যে লিংকটা, সেই লিংকটা পুরোটা দিয়ে দেবো। আমাদের ইনস্টাগ্রামের লিংকটা এখানে যুক্ত হয়ে গেছে, তাই না? জি, এই যে আসছে তো, এই যে চলে আসছে। জাস্ট ইউজার নেম দিলেই এনাফ। এই যে এই পাশে দেখেন ইনস্টাগ্রামের লোগো উঠে আসছে না? আমরা যখন এখানে ইনস্টাগ্রামের লিংকটা সিলেক্ট করেছিলাম, তখন এই জায়গাতে অনেকগুলো সোশ্যাল মিডিয়া আপনি অ্যাড করতে পারবেন, দেখছেন? এখানে টিকটক, ইউটিউব, থ্রেডস, টুইটার, স্ন্যাপচ্যাট, হ্যাঁ, এই অনেকগুলো ইয়ে আছে, মানে সোশ্যাল মিডিয়া আছে। অটোমেটিক্যালি চলে আসবে এখানে যখন আপনি লিংকটা পেস্ট করবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এইবার আমরা এটা স্ক্রিনশট নিয়ে নেব। এর পরের অপশন কি বলেছে আমাদের, আপডেট ইওর শপ উইথ প্রোডাক্ট পেন। এখানে কিন্তু মেনশন করে দিয়েছে তারা কি দিয়ে আমাদের প্রোডাক্ট শপটা আপডেট করতে হবে, সেটা হচ্ছে পেন। এইটা আপডেট, শপ আপডেট করার জন্য আমাদের অন্য আরেকটা জায়গাতে যেতে হবে, ঠিক আছে? এটা আমি পরে দেখাবো আপনাদেরকে। এটা দাঁড়ান, এইটা বাদে আমি বাকিগুলো সব দেখা দেবো, কারণ এটার জন্য আমাদেরকে অন্য আরেকটা মেটা মেটাতে যাইতে হবে, ঠিক আছে? তো এটা আমি পরে দেখাই দেবো আপনাদেরকে। এখন দেখেন, দাঁড়ান, এখানে কি বলতে, ইনভাইট ইওর অডিয়েন্স। তাহলে আমাদের, আমরা যে পেজটা ক্রিয়েট করলাম, সবকিছু আপডেট করলাম, এবার আমাদেরকে কি করতে হবে, আমাদের ইনভাইট করতে হবে, আমাদের পেজটা সম্পর্কে তাদের কাছে ইনভাইট করতে হবে। তাহলে ইনভাইট করার জন্য আমাদের কি করতে হবে, ইনভাইট ইওর অডিয়েন্স, ইমেল পেজ লিংক টু রিসিপিয়েন্ট, ক্লেম ইওর, দেখেন ইনভাইট ইওর অডিয়েন্স। তাহলে আমাদের অডিয়েন্সকে আমরা অনেক ভাবে ইনভাইট পাঠাতে পারি। হতে পারে ইমেল মার্কেটিং এর মাধ্যমে, হতে পারে এসএমএস এর মাধ্যমে, হতে পারে লিংক কপি করে গ্রুপে ইনভাইট করা, তাই না? এখান থেকে আমরা আমাদের যে লিংক আছে, লিংকটা কপি করবো এই জায়গা থেকে। ওকে, লিংক
লিংকটা কপি করে হোয়াটসঅ্যাপে যাব। এখান থেকে আমরা লিংকটা পেস্ট করে দিলাম। এরপর আমরা যে ইনভাইট পাঠাইছি সেটার আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেব। এবার এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেব। কত নম্বর স্ক্রিনশট এটা? এই সেভ। আচ্ছা 9 হবে। আচ্ছা দেখো এখান থেকে ইমেল পেজ লিংক। আচ্ছা এখান থেকে আমরা হ্যাঁ যে কোনো জায়গায় দিলে হবে। আচ্ছা এখান থেকে কি করতে হবে? ইমেল পেজ লিংক টু দা রিসিপিয়েন্ট। আমরা যে লিংক কপি করেছিলাম লিংকটা, তাই না? এখন আমাদের কি করতে হবে? আমাদের ইমেলে চলে যাইতে হবে। ইমেলের মাধ্যমে আমাদের যে লিংকটা এটা মার্কেটিং করতে হবে, ঠিক আছে? আমরা ইমেলে চলে আসলাম, কম্পোজে ক্লিক করে দিলাম। কম্পোজে ক্লিক করে আমাদের যে লিংকটা এখানে পেস্ট করে দিলাম। এরপরে সাবজেক্টে আমরা কিছু লিখে দেব, ঠিক আছে? এইবার এখান থেকে আমাদের কিছু ইমেল লিখে দিতে হবে এবং 4-5টা ইমেল লিখে দিবেন, ঠিক আছে? এরপরে এখান থেকে আমরা স্ক্রিনশটটা নেব। সেভ অপশনে ক্লিক করলাম। এরপরে এটা 10 হবে না? আচ্ছা সমস্যা নেই। আচ্ছা এটা আমি আরেকবার দেখাই। হ্যাঁ, প্রথমে আমরা ইমেলে চলে আসবো। আসার পর এখানে কম্পোজ অপশন একটা আছে বাম পাশে, কম্পোজে ক্লিক করে দেব। কম্পোজে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এই সাইডে একটা পপ আপ অপশন খুলে যাবে। এইবার আমরা এই সাবজেক্টের নিচে আমরা যে লিংকটা আগে কপি করেছিলাম সেটা পেস্ট করে দিব। সাবজেক্টে আমরা কিছু লিখবো, পেজের লিংক। এখান থেকে কিছু অ্যাট্রাকটিভ কিছু লিখে দিবেন, ঠিক আছে? এরপরে এখান থেকে আমরা ইমেল দিয়ে দেব। এরপরে আমরা সেন্ড বাটনে ক্লিক করার আগে আমরা স্ক্রিনশটটা নিয়ে নেব। দেখছি ক্লিয়ার। পরের অপশন কি আছে? ক্লেম ইউর ইউআরএল। অর্থাৎ আমাদের ইউআরএলটা কাস্টমাইজ করতে হবে। কিভাবে কাস্টমাইজ করবেন? দেখেন এই যে আমার উপরে দেখেন আমাদের যে পেজ আছে না, পেজের নামটা এখানে দেওয়া আছে না, এটা হচ্ছে আমাদের পেজের ইউআরএল কাস্টমাইজেশন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের যে পেজ, পেজের যে নাম, সেই নামের সাথে আমাদের ইউআরএল এর ম্যাচ আছে কিনা সেটাই এখান থেকে দেখতে হবে। হ্যাঁ, পেজের ইউআরএল চেঞ্জ করার জন্য আমরা সেটিংসে চলে যাব। আচ্ছা দেখেন আবার আমি পুনরায় দেখাই পেজের নাম কিভাবে, পেজের ইউআরএল কিভাবে চেঞ্জ করবেন, সাথে পেজের নামও চেঞ্জ করতে পারেন, ঠিক আছে?
যার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে প্রথমে এখান থেকে চলে যেতে হবে সেটিংসে। সেটিং এ আসার পরে আমরা এখান থেকে চলে যাব পেজ সেটআপ। সেটিং এ আসার পরে পেজ সেটআপে যাব। পেজ সেটআপে আসার পরে এখান থেকে কি আছে, নেম একটা অপশন আছে, নেম পেজ অ্যাক্সেস এই অপশনগুলো আছে। এখান থেকে নেমে ক্লিক করে দেব। নেমে ক্লিক করে দেওয়ার পরে আমরা যদি পেজের নাম চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা এডিট অপশনে ক্লিক করে আমাদের পেজের নামটা চেঞ্জ করে নিতে পারবো। এরপরে ইউজার নেম আছে, এখান থেকে ইউজার নেমে ক্লিক করে আমাদের ইউজার নেমটা এখান থেকে পরিবর্তন করে নিতে পারবো। ইউজার নেমের ভিতরে অবশ্যই কোনো স্পেস থাকা যাবে না, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা ইউজার নেমটা একটা স্ক্রিনশট নিয়ে নেব। সেভ অপশনে যাব। এরপর এখান থেকে পেজের সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে ওইখান থেকে যাব কোথায়, পেজ সেটআপ। পেজ সেটআপে যাওয়ার পরে নেম একটা অপশন আছে, ওই নেম অপশনের উপরে ক্লিক করলে আমাদের নাম এবং ইউজার নেমের এই দুটো অপশন আমরা দেখতে পাবো। এই দুটো অপশনের এই ডান পাশে এডিট অপশন আছে, এডিট অপশনে ক্লিক করলে আমাদের এডিট করার অপশনটা এনেবল হয়ে যাবে। দেন তখন আমরা আমাদের পেজটা কিন্তু পেজের নামটা এবং ইউআরএলটা চেঞ্জ করে নিতে পারবো। এটাও আমাদের ওকে। এখানে কি বলতে, এঙ্গেজ ইউর অডিয়েন্স উইথ মেসেঞ্জার বট। আমাদের এখানে ওই ইউআরএল পরে ওটা সব দেখানো চাই, যেমন যে এটা, হ্যাঁ প্রথমে আমি দেখালাম এটা হলো কোথায়, ওইটা দিলে এটা হয়ে যাবে, সমস্যা নাই, দুইটাই একটা। হ্যাঁ আপনি চাইলে এখান থেকে স্ক্রিনশটটা দেখাতে পারেন, ওইখান থেকে দেখাতে পারেন। তাহলে এঙ্গেজ ইউর অডিয়েন্স উইথ মেসেঞ্জার বট। মেসেঞ্জার বট তাহলে আমাদের পেজের সাথে বটের মাধ্যমে যেন এসএমএস করতে পারে। অনেকে দেখেন না ফেসবুক হোয়াটসঅ্যাপে এসএমএস দিলে অটো রিপ্লাই চলে আসে, বা কোনো পেজে যদি আমরা এসএমএস দিই তাহলে অটোমেটিকলি রিপ্লাই চলে আসে না, সেটা এখানে যুক্ত করার কথা বলা হচ্ছে। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, এটা করার জন্য প্রথমে আমাদের চলে যেতে হবে এখান থেকে মেসেজ অপশনে ক্লিক করলে আমাদের যে মেইন জায়গাটা ওইখানে নিয়ে যাবে, অথবা আলাদা করে এখান থেকে আমরা মেটা বিজনেস স্যুটের ভিতরে যাইতে পারি। একটু ওয়েট করি। পেজের মেসেজ অপশনে ক্লিক করলেও আমাদের অপশনটা ওপেন হয়ে যাবে বা সাইটে নিয়ে যাবে। আবার যদি আলাদা করে যেমন কাজ করি মেটা বিজনেস সুইট, তাহলে কিন্তু আমাদের ওই অপশনে নিয়ে যাবে, ঠিক আছে? দেখেন এই জায়গাতে আমার অনেকগুলো অপশন এখানে আমরা দেখতে পাচ্ছি, তাই না? এখানে হোম, নোটিফিকেশন, অ্যাড ম্যানেজার, প্ল্যানার, কন্টেন্ট, এই সবগুলো অপশনের ভিতর থেকে আমরা ইনবক্স নামে একটা অপশন পাবো, ঠিক আছে? ইনবক্স নামে অপশনে যখন আমরা ক্লিক করব, তখন আমাদের অল মেসেজ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক কমেন্ট, ইনস্টাগ্রাম কমেন্ট, এখান থেকে আমাদের সোশ্যাল মিডিয়া যত ধরনের আপডেট বা লাইক কমেন্ট কারা করছে সব কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। এখন আমরা অটোমেটিক বা বট মেসেজ কিভাবে যুক্ত করব সেটা আমরা দেখি। বট মেসেজ যুক্ত করার জন্য আমরা এখান থেকে এই যে অপশনটা পাবো, অটোমেশন নামে একটা অপশন আছে। কি নাম? অটোমেশন। অটোমেশনে যখন আমরা ক্লিক করে দেব, তখন আমাদের মাঝে এমন একটা ইন্টারফেস আসবে, ঠিক এমন একটা ইন্টারফেস আসবে। এইখান থেকে আমরা বেশ কয়েকটা অপশনে এসএমএস বা বট এসএমএস আমরা সিলেক্ট করতে পারবো, ঠিক আছে? এখানে আমরা দেখতে পাবো এই জায়গাতে। তো বেসিক্যালি আমরা সবসময় ট্রাই করব এই মেসেজটা ইউজ করার জন্য, অ্যাওয়ে মেসেজ। এইখান থেকে যদি আমরা ট্রাইতে ক্লিক
করি তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের এসএমএসটা। ঠিক আছে, দেখেন এই যে একটু নিচে যদি আসি তাহলে আমাদের এখানে যে এসএমএসটা আছে সেটা আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি। এখন এখানে যাই লেখেন না কেন সব আমাদের ওই জায়গাতে চলে আসবে। ঠিক আছে, দেখেন এখানে চলে আসছে না, এখানে কি লিখছি, হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার পেজ। এখানে কিন্তু আমাদের এসএমএস চলে আসছে। হ্যাঁ, এখানে চলে আসছে তাই না। এখান থেকে চ্যানেল, এখান থেকে যদি মেসেঞ্জার অপশনটা অন করে দেন তাহলে এখান থেকে আমাদের মেসেঞ্জারে অটোমেটিকলি চলে আসবে। এখানে কি বলছে, হোয়ার উড ইউ লাইক টু ইউজ দিস অটোমেশন, আপনি এই অটোমেশনটা কোথায় ব্যবহার করতে যাচ্ছেন, মেসেঞ্জারে। ঠিক আছে, এখন আমি যদি সেভ এন্ড সেন্ড এ ক্লিক করি, সেভ এন্ড সেন্ড এ ক্লিক করেছি না, এখন এই পেজে গিয়া কেউ এসএমএস করে, ফ্রিতে আপনি একটাই পারবেন। আচ্ছা, আমি এটা স্ক্রিনশট দাঁড়ান একটু পরে আমি দেখাইতেছি। এদিকে তাকান, এই পড়লো কি মোবাইল দিবেন, মেসেঞ্জার পরে পরে, এটার আমি স্ক্রিনশট নিয়ে নিলাম। এটার স্ক্রিনশট আমি এখান থেকে অ্যাড করে দিলাম। এরপরে সেভ, কত নম্বর স্ক্রিনশট এটা, 12। এরপরে সেভ, এরপরে চলে যাবো আমার পেজে, এখানে এখান থেকে যাওয়ার পরে আমার প্রোফাইলে আমি কনভার্ট হয়ে গেলাম। মনোযোগ সহকারে দেখেন তাহলেই হবে। এবার আমি পেজটা সার্চ করি, পেজের ভিতরে গেলাম, যাওয়ার পর এখান থেকে মেসেজ অপশনে ক্লিক করলাম, এখান থেকে এসএমএস দিলাম। এই যে এখান থেকে আমাদের যে অটোমেটিক মেসেজটা আছে সেটা এখান থেকে চলে আসছে, বুঝছেন? বুঝছেন, এই যখন এসএমএস দিবে তখনই এই এসএমএসটা অটোমেটিকলি চলে আসবে এই জায়গাতে। ক্লিয়ার? এখন আমাদের এই অপশনটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এই যে তাহলে আমাদের এনগেজ ইওর অডিয়েন্স উইথ মেসেঞ্জার বট এই অপশনটা হয়ে গেল। তাহলে আমাদের সব স্ক্রিনশট কিন্তু হয়ে গেছে 8 নম্বরটা বাদে। ঠিক আছে, এখন এই বিষয়টুকু বুঝেন নাই কে কে বলেন, আপনি পারবেন তো? এখন আমি তো সবগুলো ভিডিও করছি। ঠিক আছে, ভিডিওটা আমি দিয়ে দেবো। আচ্ছা, ওয়েট ওয়েট, তার আগে আমি আরেকটা বিষয় দেখাই দিই। আমি যে স্ক্রিনশট গুলো নিলাম সেটার ভিতরে গিয়ে দেখি কি অবস্থা, নাকি স্ক্রিনশট উল্টা পাল্টা হলে কিন্তু এখন আপনার কপালে ভোট দুঃখ লিখে দেবে। বুঝছেন, আমরা আমাদের যে জব 1 ছিল, আমরা জব 1 এ যাব। আমাদের যে ফেসবুকের জবটা ছিল ফেসবুকের ভিতরে যাব। এরপরে আমরা জব 1টা আগে অন করব, ওপেন করে নেওয়ার পরে আমরা ফুল স্ক্রিনটা করে নেব। তাহলে আপনার পাশে কিন্তু জব শিট থাকবে। ঠিক আছে, বইয়ের পাশে ওটা আপনার জব শিট অনুযায়ী মিলাবেন যে ফেসবুক লগ ইন করেছে, হ্যাঁ করেছে।
পেজের পেজ ক্রিয়েট করেছে, হ্যাঁ করেছে, পেজের নাম দিয়েছে, হ্যাঁ নাম দিয়েছে, ক্যাটাগরি দিয়েছে, দিয়েছে, ডেসক্রিপশন দিয়েছে, হ্যাঁ দিয়েছে, এরপরে প্রোফাইল পিকচার দিয়েছে, প্রোফাইল পিকচার দিয়েছে, হ্যাঁ, এরপরে ইমেল, তারপরে কল টু অ্যাকশন বাটন, তারপরে লোকেশন এন্ড ফোন নাম্বার, এরপরে সার্ভিস এরিয়া, এরপরে কত ঘন্টা ওপেন আছে এটা, প্রাইস, সোশ্যাল মিডিয়া লিংক, এরপরে ইনভিটেশন, এরপরে ইমেল টু রিসিপ্যান্ট, ইউজারনেম সেন্ড, অটোমেটিক মেসেজ বট, ঠিক আছে? কোনো স্ক্রিনশট আমার উল্টাপাল্টা হয়েছে? এখন মনে করেন যে প্রথম স্ক্রিনশট যেটা আছে ওটার পরে শেষের স্ক্রিনশটটা আসছে, তাহলে মেজাজটা কেমন হবে তার? বুঝতে পারছেন? তো কাজ করবেন নিট অ্যান্ড ক্লিন, বুঝতে পারছেন? কোনো উল্টাপাল্টা